আপনি যদি দাজ্জালকে চিনতে চান তাহলে আপনার দুইটা চোখ লাগবে। কয়টা চোখ বলেন? একটু আওয়াজ করে কথা বলবেন, আজকের আলোচনা একটু গভীর হবে, এজন্য মনোযোগও চাই বেশি এবং একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করবেন। বলেন আমাদেরকে কয় চোখ দ্বারা দেখতে হবে? কারণ দাজ্জালের কয় চোখ আছে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে দাজ্জাল সে হবে এক চোখ বিশিষ্ট, এক চোখ তার কানা। আর তোমাদের রব তিনি এক চোখ বিশিষ্ট নন। এখন বলেন আল্লাহ কয় চোখ বিশিষ্ট? যদি কেউ বলে যে আল্লাহর দুই চোখ, তাহলে তার ঈমান থাকবে? তাহলে তো আমাদের সমকক্ষ, আমাদের মতো বানিয়ে ফেললাম। আমাদের মতো বানালে সে আর আল্লাহ হওয়ার অধিকার রাখে না, সেই ক্ষমতা সে হারিয়ে ফেলে। তাহলে এখানে মূল অনুবাদটা হবে, আসলে আল্লাহর নবী এখানে রূপকভাবে মাজাজি অর্থে বুঝিয়েছেন যে দাজ্জালের এক চোখ মানে তার এক চোখ কানা, এমনটা নয়। বিষয়টা হচ্ছে দাজ্জাল সে বাহ্যিক দেখে, ভিতর সে দেখে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সে বাহ্যিকও দেখেন এবং ভিতরেরটাও দেখেন। আল্লাহ আমাদের ভিতরেরটা দেখেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমাদের অন্তরের ভিতরে কি লুকায়িত আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানি। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আবার রাব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ তাআলা বলেন, আমাকে সবাই দেখে না কিন্তু আমি সবাইকেই দেখি, সব কিছুই আমি দেখি। তুমি রাতের অন্ধকারে যেটা করছো দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলি, কে দেখে? আমার মনের ভিতরে কি আছে কেউ দেখে না, দেখে কে? সব সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন, আমাদেরকে দেখছেন। অতএব আল্লাহ তাআলা বাহ্যিক দৃষ্টিতেও দেখেন আবার অন্তর্দৃষ্টিতেও দেখেন, কিন্তু দাজ্জালের এই দুইটা দেখার পাওয়ার নাই। সে শুধুমাত্র একটাই দেখে, বাহ্যিক। বাহ্যিক চাকচক্যময়, বাহ্যিক ধোঁকাপূর্ণ এই জগৎ সে দেখবে, কিন্তু বিতর্গত অবস্থা সে দেখবে না। দাজ্জালকে চিনতে হলেও আমাকে আপনাকে এই দুই চোখওয়ালা হতে হবে। এক চোখ কোথায়? এক চোখ হচ্ছে বাহ্যিক দৃষ্টি, দুই নাম্বার হচ্ছে অন্তর্দৃষ্টি। গবেষণামূলক আপনাকে বুদ্ধিবৃত্তিক গবেষণা করে কোরআন হাদিস থেকে এটা বের করে নিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, সেই সময়ে কুফরিয়াত এবং শিরকিয়াতের যুগ ছিল। আমরা বলছি যে আখিরুজ জামান চলে এসেছে। দাজ্জাল 4টা সার্কেল পার করবে পৃথিবীতে। কয়টা সার্কেল বলেন? এক নাম্বার হচ্ছে একদিন সমান সমান 100 বছর, একদিন সমান সমান 1 বছর, একদিন সমান সমান 1 মাস, একদিন সমান সমান 1 সপ্তাহ। আর পরবর্তী দিনগুলো থাকবে আমাদের দিনের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের ভিতরে বলেন যে দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। কতদিন বলেন? 40 দিন। প্রথম দিনটা হবে তোমাদের গণনায় 1 বছরের সমতুল্য, দ্বিতীয় দিন হবে তোমাদের গণনায় 1 মাসের সমতুল্য, তৃতীয় দিন হবে তোমাদের গণনায় 1 সপ্তাহের সমতুল্য, এবং পরবর্তী দিনগুলো হবে তোমাদের দিনের মতো। প্রিয় ভাইয়েরা, এখানে এই সময়ের আপেক্ষিকতা এবং সময়ের এই মাত্রা ব্যবহার করা হয়েছে 4টা। তার মানে প্রথম যখন দাজ্জাল আসবে, এই দাজ্জালকে আমরা দেখতে পাবো না, তবে তার মিশন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। দাজ্জালের সভ্যতা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে এবং দাজ্জালের আসার যে প্ল্যাটফর্ম সেটা তৈরি হতে থাকবে দীর্ঘ একটা টাইম। একদিন সমান সমান 1 বছর মানে এমন না যে সূর্য আর উঠবেই না, অথবা রাত আর হবেই না। দিন হইছে তো আর রাত হইতেছে না, রাত হইতেছে না, এইভাবে 1 বছর পর্যন্ত চলে গেছে। বিষয়টা এরকম না। আল্লাহর নবী বুঝিয়েছেন একটা লম্বা সময় দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে, তার মিশন চলবে, কিন্তু তাকে আমরা দেখব না। দ্বিতীয় একটা সার্কেল, সেই মাত্রাটা হবে একটু কম সময়। সেই মাত্রাটায় দ্বিতীয় সময়
অল্প মাত্রা হবে, অর্থাৎ আগের মাত্রা চাইতে কম, 1 বছর এর চাইতে কম সময় না 1 মাস, তো এরকম একটা সময়, কিন্তু 1 মাসই নয়, একটা দীর্ঘ সময় বোঝানো হচ্ছে। এই সময়ে দাজ্জাল পৃথিবীতে তার মিশন চালাবে, তার দাজ্জালীয় সভ্যতায় পৃথিবী তাকে আনার যেই মিশন, যে ক্ষমতা, পলিটিক্স, অর্থনীতি, ইকোনমিক্স সব কিছু তাকে আসার উপযুক্ত করার জন্য মিশন চলবে, কিন্তু আমরা তাকে দেখতে পাবো না। তৃতীয় আর একটা সময় চলবে। এই সময়টা কেমন চলবে? সেটা একদিন সমান সময় 1 সপ্তাহ, তার মানে এটা খুব দ্রুত ঘটে যাবে। এর পরেই দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হবে এবং তাকে আমরা তখন সরাসরি জেরুজালেমে দেখতে পাবো, বাইতুল মুকদ্দাসে, ফিলিস্তিনে তাকে আমরা দেখতে পাবো। এবং সেটা কখন? যখন সে আমাদের মাত্রায় আসবে। ইমরান নজর হাফিজাউল্লাহ তিনি এটার ব্যাখ্যা করেছেন, পৃথিবীতে শেষ জামানায় পৃথিবীর যেই কর্তৃত্ব, পৃথিবীর যেই পরাশক্তি, এটা 3 বার বদল হবে। কয়বার বলেন? 1 বার বদল হয়ে গেছে, সেটা হচ্ছে ব্রিটেনের। ব্রিটিশ গোটা পৃথিবী শাসন করেছে এবং দাজ্জালের আসার বিরাট একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করে দিয়ে গেছে। এজন্য গবেষকরা বলেন যে প্রথম যেই একদিন সমান সমান 1 বছর, এই যে একটা লম্বা সময়, এটা পার হয়ে গেছে। দ্বিতীয়তে এখন পৃথিবীর পরাশক্তি আমেরিকা, এবং এই সময়টা চলতেছে, একদিন সমান সমান 1 মাস, এইটা বর্তমানে পৃথিবীতে চলতেছে এবং এরপরে অচিরেই এটা চলে যাবে। আমেরিকা বেশি দিন আর স্থায়ী থাকবে না। হয়তো এটা কত বছর এটা বলা সম্ভব না, হতে পারে 5 বছর, হতে পারে 10 বছর, 20 বছর, এভাবে তার পরাশক্তি পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে। এবং এরপরেই আসবে ইসরায়েল। এরপরে কে আসবে বলেন? এবং এই ইসরায়েল যখন পৃথিবীর পরাশক্তি হবে, এই ইসরায়েলের ভিতরে, ইহুদিদের ভিতর থেকেই দাজ্জালের আবির্ভাব হবে। এবং তিনি যখন আবির্ভাব হবে, তার সময় শুরু হয়ে যাবে এবং মুসলিম এবং দাজ্জালের বিপক্ষে যেই যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হয়ে যাবে। প্রিয় ভাইরা, তাহলে আমরা বর্তমান যে সময় পার করছি, সেটা গবেষকদের চিন্তাভাবনায় দাজ্জালের 2য় পিরিয়ড চলতেছে। তার মানে দাজ্জালের অনেক মিশন পৃথিবীতে হয়ে গেছে, তার আসার বিভিন্ন প্ল্যাটফর্ম পৃথিবীতে তৈরি হয়ে গেছে এবং প্ল্যাটফর্ম আস্তে আস্তে তার কাছাকাছি চলে যাচ্ছে এবং যে কোনো সময় দাজ্জালের আসার পুরো প্ল্যাটফর্ম পৃথিবীতে তৈরি হবে। তাহলে দেখি এখন আমরা আসলে দাজ্জাল আসার প্ল্যাটফর্ম কি আসলে তৈরি হয়েছে কিনা। দাজ্জাল মূলত কোন প্ল্যাটফর্মে পৃথিবীতে আসবে? 1 নাম্বার, দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভূত হবে, তখন ইহুদিদের হাতে থাকবে সবচেয়ে বড় ক্ষমতা, অর্থাৎ অর্থনীতি, ইকোনমিক্স পাওয়ার, এটা থাকবে ইহুদিদের হাতে। এবং আমরা বর্তমানে দেখছি যে এটা আসলে কায়েম হয়ে গেছে। বিশ্ব ব্যাংক নামক যে ব্যাংক, এটা পৃথিবীর এই অর্থনীতি তারা নিয়ন্ত্রণ করে এবং বিশ্ব ব্যাংক যারা নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে ইহুদি মানে জায়োনিস্ট, যেটাকে বলি জায়োনিজম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মায়েদার ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, তাদেরকে শুভাকাঙ্ক্ষী হিসাবে তোমরা গ্রহণ করবে না। বা'দুকুম আউলিয়া বা'দ, বিশেষ করে যেই সমস্ত ইহুদি এবং খ্রিস্টান মিত্র অবস্থায় আছে। পৃথিবীতে আমরা এখন দেখছি ইহুদি এবং খ্রিস্টানদের একটা মিত্র অবস্থান আছে না? যেমন দেখেন, ইহুদিরা ইরানে হামলা করছে, গাজাতে হামলা করছে, পক্ষান্তরে তাদেরকে সহায়তা করতেছে কিছু খ্রিস্টান। কথা বলেন ঠিক কিনা? এরা তাদের মিত্র হিসেবে পরিচিত। তাহলে আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, এমন সময় বলছেন 1500 বছর আগে, যখন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে দাওমাত সম্পর্ক ছিল, দাও আর কদুর সম্পর্ক, বটি আর কদুর সম্পর্ক ছিল। সেই সময় আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে ইহুদি এবং খ্রিস্টান একটা মিত্র প্ল্যাটফর্ম তৈরি হবে এবং তাদেরকে তোমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে গ্রহণ করবে না। আজকে আমরা তাদেরকে শুভাকাঙ্ক্ষী হিসাবে গ্রহণ করেছি কি করি নাই? জাতিসংঘ, আমরা তাদেরকে শুভাকাঙ্ক্ষী হিসাবে গ্রহণ করেছি কি করি নাই?
কতটা করেছি? আমরা মনে করি যে আমরা যদি কোনো বিপদে পড়ি জাতিসংঘ আমাদেরকে উদ্ধার করবে, জাতিসংঘ আমাদেরকে হেল্প করবে, এটা আমরা মনে করি। আসলে তারা আমাদের হেল্পের জন্য, আমাদেরকে সহায়তা সাহায্য করার জন্য গঠিত হয় নাই। গোটা বিশ্ব থেকে মুসলিমদেরকে নিধন এবং মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য জাতিসংঘ গঠন হয়েছে। প্রিয় ভাইয়েরা, তাহলে অর্থনীতি নিয়ন্ত্রণ করে ইহুদিরা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভূত হবে, সে যখন চাইবে কোনো একটা দেশ অথবা কোনো একটা জনপদকে তারা ইচ্ছা করলে বড়লোক বানিয়ে দিতে পারবে, এবং সে যাদেরকে চাইবে তাদেরকে আবার ফকির বানিয়ে দিতে পারবে, মিসকিন বানিয়ে দিবে। আজকে দেখেন আমাদের মুসলিম কান্ট্রিদের ভিতরেও দুঃখজনকভাবে বলতে হয়, যারা মুসলিমত্বের দাবিদার, আমিরুল মুমিনিন হিসেবে আমাদের কাছে যারা পরিচিত, সৌদি আরব, কাতার, এই জায়গাগুলোর কথা একটু চিন্তা করেন। পৃথিবীতে তারা এখন টাকাওয়ালাদের ভিতরে সবচেয়ে বড় ধনী রাষ্ট্র, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে এই টাকাগুলো দিচ্ছে কারা? তাদের কাছ থেকে সবচেয়ে বেশি তেল কিনছে কারা? আমেরিকা, ইউরোপ, তারা তাদের কাছ থেকে কিনতেছে, কিন্তু তাদেরকে বড় লোক বানাচ্ছে। কারণ কি? আবার পক্ষান্তরে আফ্রিকার মুসলমানদেরকে তারা ধ্বংস করে দিতেছে, তাদেরকে ফকির বানায় রাখছে। এমনকি তারা স্বাভাবিকভাবে, আমরা বর্তমান যেই স্বাভাবিক জীবনযাপন করি, আধুনিক জীবনযাপন করি, এই আধুনিক জীবনযাপনের কোনো উপকরণ আফ্রিকার ওই সমস্ত দেশের মানুষের কাছে নাই, তাদেরকে ফকির বানায় রাখছে। আবার আফগানিস্তান যখন চাচ্ছে যে আমরা বড় কোনো অস্ত্র বানাবো, বড় কোনো পারমাণবিক কোনো অস্ত্র বানাবো, তখন তাদেরকে নিধন করা হচ্ছে। ইরানের উপরে হামলা শুধুমাত্র একটাই কারণ, যাতে করে তারা বড় কোনো অস্ত্র বানাইতে না পারে। আর কোনো কারণ কিন্তু ইরানের সাথে যুদ্ধের আর কোনো কারণ নাই। তার কারণ ইরানকে তারা ধ্বংস করে দিতে চায়, ইরানের অর্থনীতি তারা একদম পর্যদুস্ত করে দিতে চায়, কারণ তারা মাথা তুলে দাঁড়াতে চায়, এজন্য তাদেরকে ধ্বংস করে দিতে চায়। কাতারকে তারা ধ্বংস করতে চায় না। কারণ কি? দেখেন, এই যে গাজাতে যত বোমা হামলা হলো, গাজাতে যত মানুষ নিধন হলো, এখানে যত অস্ত্র আমেরিকা পাঠিয়েছে, এই অস্ত্রগুলো প্রথমে পাঠিয়েছে কাতারে, এরপরে কাতার থেকে গিয়েছে ইসরায়েলে। তাহলে মুসলিম রাষ্ট্রের কাছে প্রথম আসতেছে, তারপরে যাচ্ছে। তার মানে এদেরকে চাচ্ছে, দাজ্জাল চাচ্ছে যে এ বড় লোক হোক, এ বড় লোক হইলে আমার সমস্যা নাই, কারণ এ তো আমার কথায় উঠে আর বসে। সৌদি আরব, সেখানকার যারা আমির উমারা আছে, তারা আমার কথায় উঠে আর বসে, এদেরকে আমার হামলা করার কোনো দরকার নাই। ইরান আমার কথায় উঠেও না, আমার কথায় বসেও না, বরং আমার উপরে সে চোখ তুলে তাকিয়ে রক্ত চক্ষু দেখিয়ে আমার সাথে কথা বলে। অতএব তার বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তখন মনে হয় আমাদের নামাজ কালাম পড়া বন্ধ করে দিবে, আমাদেরকে মনে হয় নামাজ পড়তে দিবে না, আমাদেরকে মনে হয় রোজা রাখতে দিবে না, আমাদেরকে মনে হয় হজ করতে দিবে না, আমাদেরকে মনে হয় যাকাত দিতে দিবে না। আসলে এটা নয়। দাজ্জাল এসে বলবে, তুমি তোমার নামাজ পড়ো, সমস্যা নাই, তুমি তোমার রোজা রাখো, তাতে কোনো সমস্যা নাই, তুমি তোমার ধর্মীয় যেই অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠান তুমি তোমার মতো করে করো, তাতে কোনো সমস্যা নাই। তবে অর্থনীতি চলবে আমার কথা মতো, অর্থনীতি চলবে সুদভিত্তিক, রাজনীতি চলবে আমার কথা মতো গণতান্ত্রিক, আমার কথা মতো সমাজতান্ত্রিক, আমার কথা মতো জাতীয়তাবাদ দিয়ে তুমি রাজনীতি চালাইতে পারবা না ইসলামী খিলাফত অনুযায়ী। তুমি তোমার মিডিয়াকে চালাইতে পারবা না তুমি ইসলাম অনুযায়ী, তোমার সংস্কৃতি তোমার ইসলাম অনুযায়ী থাকতে পারবে না। তোমাকে আমি দিয়ে দিব যা, সেইটা তোমাকে করতে হবে। তোমাকে আমি দিয়ে দিব তুমি পতাকার সামনে 2 মিনিট দাঁড়ায় থাকবা। তোমাকে আমি দিয়ে দিব এমন সংস্কৃতি, কোনো একটা স্তম্ভের সামনে 1 মিনিট নীরবতা পালন করবা। তোমাকে এই সমস্ত সংস্কৃতি আমি দিয়ে দিব, তুমি ইসলামী সংস্কৃতি ব্যবহার করতে পারবা না, ওই সংস্কৃতি তোমার চলবে না। তোমার সংস্কৃতি চলবে আমার দিয়া, তোমার অর্থনীতি চলবে আমার দিয়া, তোমার পলিটিক্স চলবে আমার দিয়া,
সামাজিক সমস্ত কিছুর বিধিবিধান থাকবে আমার দিয়া। শুধুমাত্র তুমি কি করতে পারবা, তোমার ধর্ম অনুযায়ী তুমি নামাজ পড়তে পারবা, রোজা রাখতে পারবা, হজ করতে পারবা, যাকাত দিতে পারবা, জিকির আজগার করতে পারবা, এতে কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, দিকিয়ানুসের ওই সময়ে, আসহাবুল কাহফের ওই সময়ে ঘটনাটা এরকমই ঘটেছিল। সেই সময়ে তারা শিরকিয়াত দিয়ে এবং কুফরিয়াত দিয়ে তাদের অর্থনীতি ডেকে ফেলেছিল। আজকে আমাদের অর্থনীতি কি ভিত্তিক বলতে পারেন? আমাদের এইসব খবর নাই। আমরা খবর নিয়ে আসি কিসে? হাত কোন পর্যন্ত তুলব, কানের লতি পর্যন্ত না কাঁধ পর্যন্ত? আর হাত বাঁধবো কোথায়? বুকের উপরে না নাভির উপরে? প্রিয় ভাইরা, এইটাও একটা ফিতনা। এই ফিতনার জালে আমরা আমাদের মেধাকে দিয়ে দিচ্ছি এই জায়গাতে, আর ওরা মেধা নিয়ে গেছে ওই দিকে। আমরা বের করতেও পারছি না যে দাজ্জাল আমাদেরকে ঘিরে ফেলেছে, অথচ আমাদের কোনো খবর নাই। বর্তমান বিশ্ব যে অর্থনীতি চলে, ইকোনমিক্স, এই অর্থনীতি চলে কি ভিত্তিক জানা আছে? সুদ ভিত্তিক। সবাই বলেন কি ভিত্তিক? সুদ ভিত্তিক। সুদ খাওয়া কি? সবাই জানেন কি না? একটু জোরে বলেন, সুদ খাওয়া কি? সুদ দেওয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি। ব্যবসাকে হালাল করেছেন কে? আর সুদকে হারাম করেছেন কে? আল্লাহ যদি কোনো কিছু হারাম করে, ওই জিনিসকে হালাল করার ক্ষমতা কারো আছে? যদি গোটা পৃথিবীর মানুষ যদি একতাবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তারা যদি এজমা করে, তারা যদি একতাবদ্ধ হয়ে বলে যে এটা আল্লাহ হারাম করছিলেন, এটা আমাদের জন্য আসলে ক্ষতিকর, আল্লাহ করছেন ঠিক আছে, তবে আমাদের জন্য এটা ক্ষতিকর, আমাদের উন্নয়নশীল দেশ হওয়ার জন্য এটা প্রতিবন্ধক, তাহলে আল্লাহর এই আইনটাকে সংস্কার করা দরকার। এই কথা যদি কেউ বলে, তার ঈমান থাকবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ। তোমরা যুদ্ধ করো তাদের সাথে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আখিরাতে বিশ্বাস করে না, আর তাদের সাথে তোমরা তুমুল লড়াই চালিয়ে যাও যারা আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া হালালকে হারাম করে আর হারামকে হালাল করে দেয়। সুদ কত বড় হারাম! আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু। হে ঈমানদারেরা, তোমরা সুদকে ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও, আর যদি না ছাড়ো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর সাথে যুদ্ধ করে তো আমরা পারার সম্ভাবনা আছে, ঠিক কি না? আমাদের এত অস্ত্র, আমাদের পারমাণবিক বোমা আছে, আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো না? আল্লাহর সাথে যুদ্ধ করে পারা সম্ভব হবে? প্রিয় ভাইয়েরা, আসলে আল্লাহ তো আমাদের সাথে যুদ্ধ করে, এটা আল্লাহর শানের খেলা। এরপরেও কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? আমাদেরকে এর ভারাত্ম বুঝিয়েছেন যে সুদ খাওয়া এত বড় হারাম যে এই সুদ যারা ছাড়ে না তারা যেন আমার সাথে যুদ্ধ করার শামিল। প্রিয় ভাইয়ের, এত বড় কথা অন্য কোনো ব্যাপারে আল্লাহ তাআলা বলে নাই। যুদ্ধ করা, জিনার কথা যেখানে আসছে সেখানে আল্লাহ বলে নাই যারা জিনা করে তারা যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, একথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। যারা নামাজ পড়ে না তারা যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, কথা বলে নাই। যারা রোজা রাখে না তারা যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ এই কথা বলে নাই। তাহলে সুদের কথা কেন বললেন? আল্লাহ তাআলা জানেন এই পৃথিবীর অধিকাংশ মানুষ তখন সুদের সাথে জড়িয়ে যাবে। আজকে সেই সুদের সাথে আমরা জড়িয়ে গিয়েছি, এবং সুদের সাথে জড়ানো যেটা হারাম এটাই আমাদের খেয়ালে থাকে না, দিমাগে থাকে না। প্রিয় ভাইয়েরা, এবং পৃথিবীর অর্থনীতি সুদভিত্তিক। আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারবেন না। পারবেন না কেন? আল্লাহর নবীর হাদিস। দাজ্জাল এই সিস্টেমটা করবে, সে বলবে যে তুমি, এটা তোমার দায়িত্ব না। হুজুর, আমি হুজুর মনে করেন খতিব সাহেব, আমি এই যে আজকে ওয়াজ করতেছি, আপনি বলবেন হুজুর এই দায়িত্ব তো আপনার না,
বলবে কি বলবে না বলেন? এটা তো আপনার দায়িত্ব না। আপনি আসবেন, আমাদেরকে একটু ওয়াজ করে কান্নাকাটি করাবেন, এটাই আপনার দায়িত্ব। এটা দাজ্জালের কনসেপ্ট, যে এই দায়িত্ব হচ্ছে তাদের, অর্থনীতি এটা প্রণয়ন করবে তারা, এটা আমাদের কোনো দায়িত্ব নাই। কিন্তু অর্থনীতির ব্যবস্থা, ইকোনমিক্সের ব্যবস্থা কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন দিছেন কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। প্রতিটা বিষয় তোমাদের জীবনের সাথে যা যা রিলেটেড আছে সব বিষয়ে সুস্পষ্ট বর্ণনা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। তুমি কেনাবেচা করতে যাবা, কি বলে তুমি ওই বিক্রেতার কাছে তুমি জিনিস কিনতে চাবা, সেইটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়েছি। কি বলে আমি বলবো ভাই এই জিনিসটা আমাকে বেচবেন কত টাকায়, কিভাবে এই কেনা বেচাটা হবে, সেটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। তাহলে এত বড় অর্থনীতির ব্যবস্থা, সেখানে আল্লাহ তাআলা কোনো দিক নির্দেশনা দেবে না, এটা হতে পারে না। 2 নাম্বার, দাজ্জাল নিয়ন্ত্রণ করবে পলিটিক্স। পলিটিক্স নিয়ন্ত্রণ করবে দাজ্জাল। বর্তমান দেখেন তারাই নিয়ন্ত্রণ করে, আমরা হচ্ছে পথের ফকির। আজকে আপনি বাংলাদেশ থেকে বলেন যে আমরা বাংলাদেশ থেকে আমেরিকার দেয়া যেই নিয়ম কানুন আছে এই নিয়ম কানুনগুলো মানি না, আজকে বলেন, কালকেই দেখবেন যেই শান্তিরক্ষী বানিয়েছে তারা জাতিসংঘের তত্ত্বাবধানে, তারা আপনার দেশ আক্রমণ করবে আগামীকাল। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো বুঝতেছেন তো? তারা আমাদেরকে কিছু নিয়ম নীতি দিয়েছে, রাজনীতি এই সেক্টরে তোমরা করতে পারবে, এর বাইরে যাইতে পারবা না। সংস্কৃতির কিছু নিয়মতান্ত্রিক আমাদেরকে দিয়েছে, আমাদেরকে সেইগুলো পালন করতে হবে। আর ধর্মের যেই ব্যাপারগুলো আছে সেইগুলাকে মসজিদ কেন্দ্রিক করে দিয়েছে, মসজিদের ভিতরে এইগুলো হবে। আবার যদি মসজিদের ভিতর থেকেও তাদের বিরুদ্ধে কথা বলা হয়, তাহলে বলা হবে মসজিদের ভিতরেও এইগুলা চলবে না, আল্লাহর ঘরেও সেইগুলা কি হবে না, চলবে না। প্রিয় ভাইরা দেখেন, তাহলে আমাদের বর্তমান পরিস্থিতি, তারা নিয়ন্ত্রণ করতেছে অর্থনীতি, তারা নিয়ন্ত্রণ করতেছে সংস্কৃতি, তারা নিয়ন্ত্রণ করতেছে রাজনীতি, সব কিছুই তাদের হাতে। এবং প্রত্যেকটা জিনিসের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে কুফরিয়াত আর শিরকিয়াত, শিরিক এবং কুফরি প্রত্যেকটা জিনিসের ভিতরে। অর্থনীতিতে সুদ, রাজনীতিতে নিজেদের মতবাদ, বিচার ব্যবস্থাতে তাদের নিজেদের আইন, এবং সংস্কৃতিতে নিজেদের দেয়া একটা নতুন ধর্ম। মিডিয়ার মধ্যে দিয়ে দিয়েছে কিছু ছেলেপেলা, যারা কথা বলতে গেলে ইসলামের বিরুদ্ধে ছাড়া কথাই মনে হয় বলতে পারে না। প্রিয় ভাইরা, তার মানে আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থাও হচ্ছে শিরকিয়াতের উপরে গড়া, শিরকিয়াতের উপরে আর কুফরিয়াতের উপরে গড়া। তার মানে আসহাবুল কাহফের ওই সময়ে যে অবস্থা ছিল, বর্তমান অবস্থা সেরকম সেম টু সেম। এটা বুঝতে কি এখন কষ্ট হইতেছে বলেন? তাহলে 1 নাম্বার। 2 নাম্বার, আমরা ওখানে দেখেছিলাম কয়জন লোক ছিল যুবকেরা? কয়জন? 1জন লোক পারলো মাত্র। কয়জন বলেন? সবাই জোরে বলেন, কয়জন? কথা কয় না, আজকে মনে হয় বেজার আমার উপরে, ঠিক কিনা? একটু আসলে কথা যা বলি, এটা কি কোরআন হাদিসের ব্যানারে বলি না আপনাদেরকে রাগানোর জন্য বলি? আপনাদেরকে বাঁচানোর জন্য বলি। এই জন্য সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন আসহাবুল কাহফের সংখ্যা কত ছিল? কয়জন? 7 জন। এই পাশের লোকরা বেশি বেজার, আপনারা খালি বলেন কয়জন? ওরে আল্লাহ, খাওয়া দাওয়া কিচ্ছু হয় না আজকে। সবাই জোরে বলেন 7 জন। সংখ্যা কি বেশি না কম? এই কনসেপ্টটা নেন, সংখ্যা কম। শেষ জামানায় দাজ্জালের অনুসারী হবে বেশি, আর ইমানদারদের সংখ্যাও হবে কম। ইমানদারদের সংখ্যা হবে কম। কত কম? অনেক কম। কত কম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে বলেন, সেই সময়ে দাজ্জালের অনুসারী হবে 1999 জন। তাহলে 1000-এ ইমানদার অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের দলে কয়জন থাকবে? 1000-এ 1 জন। সংখ্যাটা বেশি না কম?
তাহলে বর্তমান সময়েও আমরা দেখেন, যারা আমরা হক পথে চলার চেষ্টা করি, আমাদের দেশে সংখ্যা বেশি। আল্লাহ নবী তো শুধু বাংলাদেশকে ইন্টিগ্রেট করে কথা বলে নাই, গোটা বিশ্বকে ইন্টিগ্রেট করে বলছেন। বাংলাদেশের সংখ্যাই বেশি, কিন্তু গোটা বিশ্বের ব্যানারে যদি আপনি দেখেন, তাহলে ইমানদারদের সংখ্যা কি তুলনামূলকভাবে বেশি না কম? খুবই কম। সংক্ষেপে চলে যায় 3 নাম্বার, যুবকদের জন্য সুখবর। যুবকদের জন্য কি বলেন? সুখবর। এই যে 7 জন যে গুহায় আশ্রয় নিল, এরা কি যুবক ছিল না বুড়া ছিল? যুবক। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে মেসেজ দিতেছেন যে দাজ্জালের অনুসারী হওয়া থেকে যারা বিরত থাকবে তারাও হবে যুবক। তারাও কি হবে বলেন? যুবক। এই যুবকদের কনসেপ্ট, যুবকদের শক্তি, যুবকদের এই বুদ্ধিমত্তা, এটা কাজে লাগাতে হবে ইসলামের পক্ষে। রাজি আছেন তো ইনশাল্লাহ? ইসলামের পক্ষে আমাদের শক্তি, আমাদের সামর্থ্য, আমাদের চিন্তা চেতনা আমরা কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। সৎ সাহস থাকতে হবে দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচার জন্য। সৎ সাহস থাকতে হবে। কি সাহস? মানুষের সামনে কথা বলার সাহস থাকতে হবে। গোলামির যেই জিনজির আমাদেরকে পরিয়ে দেয়া হয়েছে, এই গোলামির জিনজির থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই শিক্ষাটা এখানে দেয়া হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। এই 7 জন যুবককে যখন রাজ দরবারে রাজার সামনে উপস্থিত করা হলো, রাজা তখন তাদেরকে প্রশ্ন করলেন, কি তোমরা নাকি আমাদের দেব দেবতার পূজা ছেড়ে, আমাদের আনিত বিধান ছেড়ে তোমরা নাকি নতুন এক বিধান নিয়ে এসেছো, এক আল্লাহর ইবাদত তোমরা নাকি করতেছো, এটা কি সঠিক? তখন 7 জন যুবক কত বড় কঠিন মুহূর্তে একটু চিন্তা করেন। মনে করেন ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়ে, কিম জং উনের সামনে দাঁড়িয়ে, ভ্লাদিমির পুতিনের সামনে দাঁড়িয়ে, ইসরায়েলের প্রেসিডেন্ট কে নেতানিয়াহুর সামনে দাঁড়িয়ে এইবার সে বলতেছে, তার রাজ্যের মন্ত্রী পরিষদের লোক তার সামনে দাঁড়িয়ে তার বিপক্ষে সরাসরি কথা বলা, এটা সহজ না কঠিন বলেন? এই 7 জন যুবক এবার রাজার সামনে দাঁড়িয়ে, প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে বলতেছে, ফাকালু রাব্বুনা, আমাদের রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের রব, জমিনের রব, লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা, সেই আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার অন্য কারোর ইবাদত আমরা করি না। সুবহানাল্লাহ। তাহলে এই সৎ সাহস থাকতে হবে, যার তার সামনে দাঁড়িয়ে ইমানের এই বহির প্রকাশ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর এটা পারবে সবচেয়ে বেশি যুবকেরা, কারণ যুবকদের হৃদয়ের মধ্যে থাকে দীপ্ত ইমান। আল্লাহ তাআলা আমাদের যুবকদের অন্তরের মধ্যে এই ইমান দিয়ে ভরে দেন, পড়ি আমিন। যুবকরা যেই লাইনে যায়, মুরব্বীরাও সেই লাইনে যায়, কারণ মুরব্বীরা তো মোটামুটি একটু মাহজুর থাকে, একটু দুর্বল থাকে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আজকে একটি কথা বলে শেষ করে দেয়, সেটা হচ্ছে সর্বশেষ মেসেজ হিজরত। সর্বশেষ মেসেজ কি? তারা তাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছে কোথায়? হিজরত করে। এই হিজরত নবীদের সাথে রিলেটেড। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিনে এসেছিলেন। হজরতে মুসা আলাইহিস সালাম মিশর থেকে হিজরত করে চলে এসেছিলেন ফিলিস্তিনের কাছাকাছি জায়গায়। আবার আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হিজরত করে মক্কা থেকে চলে গিয়েছিলেন মদিনাতে। আজকেও আমাদেরকে এই হিজরত করা লাগতে পারে। হিজরত মানে ত্যাগ করা। প্রিয় ভাইরা, এই ত্যাগ করার মন মানসিকতা থাকতে হবে। ত্যাগ করে যাইতে হবে কোথায়? ছাড়তে হবে কি? ত্যাগ করতে হবে কুফর আর শিরিকের জায়গা, আর যাইতে হবে ইমানের জায়গায়। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, আজকে মুসলমানেরা বাংলাদেশ ইমানদারের জায়গা, ইমানের জায়গা, বাংলাদেশ ছেড়ে আমেরিকাতে পাড়ি জমানোর জন্য বাংলাদেশের অনেক মুসলমান আছে ব্যতিব্যস্ত। বাংলাদেশের অনেক মানুষ আছে, যুবকেরা আছে, যারা ইমানের জায়গা ছেড়ে ইউরোপের ওই সমস্ত কুফর আর শিরিকের ওই জায়গাতে যাওয়াকে নিজের জন্য গর্বের মনে করে। আছে না নাই? আছে। আপনি বাংলাদেশ ছেড়ে যদি যেতে চান, এমন কোনো দেশে যাবেন
যেই দেশটা বাংলাদেশের চাইতেও ইমানের দিক থেকে পাকাপোক্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিজের ইমানের জায়গা ছেড়ে যখন আপনি কুফরের জায়গায় যাবেন, ওই জায়গাতে ইমান ধরে রাখা সহজ না কঠিন? প্রিয় ভাইয়েরা, এই মেসেজগুলো আমরা পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেসেজগুলোর উপরে সূরাতুল কাহফের প্রথম ঘটনা থেকে দাজ্জালের আবির্ভাব পূর্ব যেই সমসাময়িক বিষয়, এই বিষয়ের উপরে আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। নিজেদেরকেও বাহ্যিক এবং অন্তরের দৃষ্টি দিয়ে গবেষণা করার, কোরআন এবং হাদিস স্টাডি করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, এবং দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান বাঁচানোর তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ে নেই।